আমি আমি এখানে আসবো জেনে মায়ের মনটা না আঁকু পাকু করতে লাগলো। আমি আমি বুঝলাম গো, আমার বড় কষ্ট হলো। মা কেন ওরকম করছে আমি সেটা বুঝলাম। আমি বুঝলাম যে মা ভাবছে যে আমি বোধহয় অধ্যাত্মবোধ থেকে দূরে সরে যাব। তোমরা এই সাংসারিক ক্রিয়াকর্মে আমাকে এমন জড়িয়ে ফেলবে যে আমি আর ব্রহ্মচারী থাকবো না। মোটের ওপর আমি যেন বিচ্যুত না হই। ও তাই তুই ওনাকে সঙ্গে করে নিয়ে এলি? হ্যাঁ। আচ্ছা, তুই কি সারা জীবন ওনাকে সঙ্গে বয়ে বেড়াবি? আরে ধর, এই যে জয়রাম বাড়ি থেকে মুখুজ্জে মশাই খবর পাঠাচ্ছেন, তোকে বারে বারে যেতে বলছেন, তা তুই কি ওনাকে সঙ্গে নিয়ে যাবি নাকি? কি রে, কিছু বল। দেখি কি করা যায়। আসলে এই মা যা চান, আমার ইচ্ছে তো কিছু হবার নয়। মা যেমন ভৈরবী মার মনেও সত্যি, আমার মনেও সত্যি। তবে মা তো সত্যির দিকেই ঝুঁকে থাকেন গো। কেন, তুই সত্যটা জানিস না? কেন জানবো না? ও তবে আসলে মায়ের সঙ্গে সাথ না করে আমি কোনো বোধ করি না গো। আসলে কি জানো, শত হলেও মেয়ে মানুষ তো ওই মাইক সম্পর্কের ফাঁপড়ে পড়ে গেছে সন্ন্যাসী হয়েও। আমাকে কিন্তু মুখে দুষছে, বলছে আমি নাকি মাইক সম্পর্কে জড়াচ্ছি। হ্যাঁ, তুই তো জড়াতেই পারিস। না গো, আমি জড়াতে পারি না। তুমি কি ভাবো আমার সে ছাড় আছে? না, আমি যে সন্ন্যাসী। কেন, তুই গৃহী নস? তোমরা আমাকে তোমাদের গৃহে ঠাঁই দিয়েছো, তাই আমি গৃহী। আসলে কিন্তু আমি সন্ন্যাসী পুরো মাত্রায়। তোমাদের মাঝে আমি ওই গৃহী সাজে রয়ে গেছি আর কি। এ বড় গুজ্জ কথা গো। তুমি কি বুঝবে না। এই যে আমার এখানে ফিরে আসা, তারপর তোমাদের কথায় আমার বউকে নিয়ে আসা, একবারে অন্য উদ্দেশ্য নিয়ে গো। আমি সন্ন্যাস ধারণ করেছি, কিন্তু সেটাকে আমি এই সংসারের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই জগন্মাতার নির্দেশ গো, আমার খেয়াল খুশি নয়। বুঝি না বাবা, রকম ফেরে তুই নতুন নতুন কথা কস। তাই তো, নতুন কথাই হলো। তোমরা সংসারিক চোখে আমার সন্ন্যাসকে দেখতে পাও না, আবার ভৈরবী মা সন্ন্যাসিনীর চোখে সংসারকে দেখতে পায় না। এ তো নতুন বোধ আমি জেনেছি। এটা সংসার বোধেও নতুন, আবার অধ্যাত্ম বোধেও নতুন। আমি জানি না। আমি জেনেছি গো, আমি জেনেছি। হরি বল বলে যা, হরি বল বলে যা, তোরা যারে মাথায় জেনে আয়। কে রে হরি বল বলে যা, কে রে হরি বল বলে যা, তোরা যারে মাথায় জেনে আয়। কে রে হরি বল বলে যা।
সবাই খুব ভালো নাম হয়েছে গো, খুব ভালো নাম হয়েছে। সবাই খুব পুণ্যি হবে গো, খুব পুণ্যি হবে। আমি একটা ভারী মুশকিলে পড়ে গেলাম রে গদাই। কি মুশকিল খুড়োমশাই? তোকে আমি কি নামে ডাকি বলতো? এই দেখো, কেন গো আমাকে ওই গদাই বলেই বলবেন? ওটা তো মুখ ফসকে বেরিয়ে গেল। আমার আমার ওতেই হবে গো, আমার ওতেই হবে। তা নয় বাছা, তোর এখন কত লোকমান্য হয়েছে। ও কথা বলবেন না খুড়োমশাই, ও কথা বলবেন না। এখানে আমার মা রয়েছেন, তিনি আমার সাক্ষাৎ গুরু। আমি যেমন ছিলুম তেমনই আছি, আপনাদের সেই গদাই। জানতুম রে, জানতুম। তুই কি কখনো পাল্টাতে পারিস? বাবা, তুমি আমাদের কিছু ধর্মকথা শোনাও না? সে আর এমন কথা কি গো, কিন্তু ধর্ম কথা শুনবার আসল লোকটি তো আসলে নেই। কে গো? ওই যে আমার শাঁখারি দাদা। উফ, এতকাল পরে সেই সাঁকারি দাদা আর সাঁকারি দাদা। তুমি তাহলে তার জন্য এখানে বসো, আমি চললাম। ও চললে কোথায় গো? শোনো না, শোনো। না না, আমরা শুনবো, আমরা শুনবো। বলো প্রভু, বলো, আমাদের বলো। হ্যাঁ বাবা, আমরা তো এই জন্যই এলাম। বাবা, কলকাতার সেই রানীর মন্দিরের কথা তো শোনাও না? সেখানে তুমি কি করে ভগবানের দেখা পেয়েছিলে? বলবো গো, সব বলবো তোমাদের। বাবা, মা, এরা কি ভগবত বিশ্বাস থেকে সব কথা জানতে চাইছে, নাকি নিছকই কৌতূহল? হলেও বাবা, সে কৌতূহল তো ভাগবতেই। এদের কথার কাঠি ধরবার ক্ষমতা তোমার নেই বাবা। এরা সব মতলব করে দল বেঁধে এসেছে তোমাকে নিয়ে রঙ্গ করবে বলে। তা কি করব বলো মা? একদম চুপ করে বসে থাকো, কোনো কথাটি কইবে না। যা বলবার ওরা আমাকে বলুক। বেশ, তাই হবে। ধীর